আজকের প্রশ্নটি ইসলামী দর্শনের অন্যতম গভীর প্রশ্ন। কুরআনে আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু এই জন্য যে তারা আমার ইবাদত করবে। তাহলে কি এর অর্থ আল্লাহ মানুষের ইবাদতের প্রয়োজন অনুভব করেন? ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি পডকাস্ট। আমরা মনে করি প্রশ্ন করা নিষিদ্ধ নয়, বরং বিনয়, যুক্তি এবং ওহীর আলোকে উত্তর অনুসন্ধান করাই জ্ঞান চর্চার অংশ। যদি আপনিও বিশ্বাস করেন যে জ্ঞান বাড়ে প্রশ্নে, চিন্তা প্রসারিত হয় আলোচনায়, আর সত্যের অনুসন্ধান একটি জীবনের যাত্রা, তাহলে এই পথ চলায় আপনাকে আন্তরিক স্বাগত। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম দেখা মনে হতে পারে যদি ইবাদতের জন্য সৃষ্টি করা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আল্লাহর ইবাদত চান। আমারও তাই মনে হয়। যদি আল্লাহর কোনো প্রয়োজন নাই থাকে তাহলে তিনি কেন বললেন আমার ইবাদত করো? যদি কেউ ইবাদত না করে তাহলে আল্লাহর কি ক্ষতি? আর যদি করে তাহলে আল্লাহর কি লাভ? কুরআনে আল্লাহ পাক নিজেকে আল গানি বলে পরিচয় দিয়েছেন, অর্থাৎ তিনি সম্পূর্ণ অমুখাপেক্ষী। আবার বলা হয়েছে যদি পৃথিবীর সব মানুষ ইমানদার হয়ে যায় তাতেও আল্লাহ রাজত্ব বাড়বে না, আর যদি সবাই অবদ্ধ হয়ে যায় তাতেও তার রাজত্ব কমবে না। অর্থাৎ মানুষের ইবাদত আল্লাহর শক্তি বা মর্যাদা বাড়ায় না। একদম তাই। আল্লাহর পরিপূর্ণতা মানুষের কাজের উপর নির্ভরশীল নয়। তাহলে ইবাদতের জন্য সৃষ্টি কথাটি অর্থ কি? এখানে ইবাদত শব্দটি শুধু নামাজ, রোজা বা তসবিহ নয়। ইসলামী পরিভাষায় পণ্ডিতরা বলেন ইবাদত মানে হলো এমন জীবনযাপন যেখানে মানুষ সচেতনভাবে তার স্রষ্টাকে চিনে, তার নির্দেশ অনুযায়ী ন্যায়, দয়া, সত্য, নৈতিকতার পথে চলে। অর্থাৎ ইবাদত একটি জীবন দর্শন। ঠিক ঠিক তাই। এটি কেবল কিছু আচার নয়, বরং মানুষের অস্তিত্বের উদ্দেশ্যকে সঠিক পথে পরিচালিত করা। কিন্তু লাভটা কার? ধরো একজন ডাক্তার রুগীকে ওষুধ খেতে বললেন, রুগী ওষুধ খেলে লাভ কার? উভয়। না, ডাক্তার এখানে লাভবান হন না। একইভাবে আল্লাহ ইবাদতের নির্দেশ দিয়েছেন মানুষের আত্মিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য। ইবাদতের মাধ্যমে উপকৃত হয় মানুষ নিজেই। আম্মুর ডাক্তার রোগীর অ্যানালজি আমার কাছে সঠিক মনে হয়নি। আমার মনে হয় আল্লাহ আমাদেরকে ইবাদতের নির্দেশ দিয়ে পরীক্ষা করতে চাচ্ছেন আমরা তার কমান্ড কতটুকু অবে করছি। একটি আয়নার কথা ভাবো। সূর্যের আলো সবসময় আছে, কিন্তু ধুলোমাখা আয়না আলো প্রতিফলিত করতে পারে না। আয়না পরিষ্কার করলে সূর্য কিছু বাড়ে না, আয়নাটাই উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক তেমনি ইবাদত আল্লাহর মহিমা বাড়ায় না, বরং মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে। ইমাম গাজ্জালি এ বিষয়ে কি বলেন? তিনি বলেন আল্লাহর সব আদেশের পিছনে হিকমা বা প্রজ্ঞা আছে, কিন্তু সেই প্রজ্ঞা আল্লাহর কোনো অভাব পূরণ করার জন্য নয়, বরং মানুষের পূর্ণতা অর্জনের পথ খুলে দেওয়ার জন্য। Dad, what is the Sufi perspective on this matter? সুফিরা বলেন মানুষ যখন সত্যিকার অর্থে ইবাদত করে তখন সে শুধু আল্লাহর প্রশংসা করে না, বরং নিজের অন্তরের পর্দা সরিয়ে সত্যকে উপলব্ধি করতে শুরু করে। ইবাদত মানুষের আত্মাকে পরিবর্তন করে। অর্থাৎ ইবাদত আল্লাহকে নয়, মানুষকে বদলে দেয়। সুন্দর বলেছ। শেষ প্রশ্ন, যদি আমরা কখনোই সৃষ্টির পূর্ণ কারণ জানতে না পারি? সেটিও একটি সম্ভাবনা। সীমিত বুদ্ধি দিয়ে অসীম সত্তার সমস্ত উদ্দেশ্য বুঝে ফেলা সম্ভব নাও হতে পারে। দর্শনের কাজ শুধু উত্তর দেওয়া নয়, সঠিক প্রশ্ন জাগিয়ে তোলা। অর্থাৎ বিশ্বাস ও অনুসন্ধান দুটিই একসঙ্গে চলতে পারে। অবশ্যই। প্রকৃত বিশ্বাস প্রশ্নকে ভয় পায় না, আর প্রকৃত প্রশ্ন সত্যের প্রতি শ্রদ্ধাশীল থাকে। সবাইকে ধন্যবাদ।